আমরা যাচ্ছি হচ্ছে সিলেটের সাদা পাথরে। এখনই আমরা সবাই বাসা থেকে বের হলাম, এখন সিলেটের সাদা পাথরে যাচ্ছি। ব্লগ করবো ছোট মোটো, মানে ফুল না, এরকম ছোট ছোট ক্লিপ দিব। আমরা যাচ্ছি হচ্ছে সিলেটের সাদা পাথরে। সাদা পাথরে যাচ্ছে, এটা মানে ফুল। ফাইনালি উই রিচড সাদা পাথর। ওই যে সামনে ভারতের হচ্ছে, এটা কি মেঘালয় রাজ্য নাকি রে? ভারত বাংলাদেশ সাইনবোর্ড, এতে এখানে হচ্ছে বাংলাদেশ লেখা, এই পাশে ইন্ডিয়া। আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার মধ্যে অবস্থান করতেছি। আরে ছবি তুলবই দ্বারা, বর্তমানে আমরা ইন্ডিয়ার মধ্যে অবস্থান করতে। পিছনে ভারত, সামনে আমি বাংলাদেশে, পিছনটা তো ভারতে। আমরা সিলেটের ভোলাগঞ্জে চলে আসছি, এরপর আমরা নৌকা দিয়ে পার হয়ে সাদা পাথরে যাবো। এগুলো হচ্ছে নৌকা। আমরা এখন নৌকা থেকে নামলাম, মানে সাদা পাথরে এখন যাবো। যে নৌকা অবশেষে হচ্ছে আমরা নৌকা পার হয়ে হচ্ছে সাদা পাথরে যাওয়ার জন্য নৌকা, মানে নদীটা পার হলাম। এখন আমাদের হাইটে হাইটে যাইতে হবে। ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় পর্যন্ত হেঁটে হেঁটে যাইতে হবে। আসতে পারবি সাদা পাথরে আসতে গেলে কোনো জায়গায় ট্যুর দিতে পারলে মনের মধ্যে ইচ্ছা থাকতে, যেটা তোদের আছে সারা ছোট লক্ষ টাকার জীবনে তোরা আসতে পারবি, জীবনে তোরা ট্যুরে যেতে পারবি। ছোট লক্ষ টাকার ট্যুরে আসতে গেলে টাকা পয়সা লাগে না, ট্যুরে আসতে গেলে একটা মন লাগে আর ঘোরার ইচ্ছা শক্তি লাগে, যেটা তোদের নাই। প্রকৃতির পুত্রা জীবনে আসতে পারবি না। আমি হচ্ছে এই রিক্সি পানির জায়গাগুলোর মধ্যে জুতা পরে হাঁটছি। প্রচুর রিক্সি জায়গা নিয়ে, যেখানে দুই পাশে, এখানে হচ্ছে বেশি পানি, এখানে হচ্ছে কম পানি, এখানে পাথরগুলো আমরা এগুলোতে হাঁটতেছি। সবই আছে, আমরা এগুলোতে হাঁটতেছি, আমরা যাবো দিকে রিক্সি পয়েন্ট। সাদা পাথরে আমরা আসছিলাম, এখন আমরা চলে যাচ্ছি। এখন আমাদের ফেরার পথ, বাড়ির পথে। এখন আমরা সাদা পাথরের উপরে আছি, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। সকালবেলা কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না, আকাশগুলো ক্লিয়ার হচ্ছে, পাহাড়গুলো একদম ক্লিয়ার হচ্ছে। এখন পাহাড়গুলো একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, একদম পুরো পাহাড়। অবশেষে আমরা ঘাটে চলে আসছি। সাদা পাথর আমাদের ঘোরা শেষ, নৌকা দিয়ে আমরা এখনই চলে আসলাম ঘাটে। এখন আমরা বাসার দিকে যাবো, তো মনে হয় ব্লগটা আর হবে না। ব্লগটা হইলে আর কত আর ব্লগ দেখবেন, তাহলে ব্লগটা অফ করে দিলাম।